কেন্দ্রীয় বাহিনী ধারাবাহিকভাবে এটা প্রথম ফেজেও করেছে এবং আপনারা জানেন অনারেবল হাইকোর্টের অর্ডার থাকার পরেও কন্টেম্প নোটিশ সার্ভ করার পরেও এরা ধারাবাহিকভাবে ভয় দেখানোর জন্য এখতিয়ার বহির্ভূত কাজ করছে। বিভিন্ন জায়গায় পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার গিয়ে ভয় দেখাচ্ছে, সাধারণ মানুষদের ভীত সন্ত্রস্ত করে দেওয়ার একটা চেষ্টা। এমনিতেই গায়ের জোরে 30 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু এসব করে কোনো লাভ নেই। প্রথম দফায় বিজেপি কুপকাত হয়ে গেছে, এই দফায় দফা রফা হবে। আর এখতিয়ার বহির্ভূতভাবে যারা কাজ করছে, সিআরপিসির কোথাও কোনো প্রভিশন নেই যেটা, বা বিএনএসএস এর কোনো প্রভিশন নেই, বা ইলেকশন কমিশনের সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নেই যেটা যে কোনো অবজারভারকে ম্যান্ডেট দেয় বা এখতিয়ার দেয় বাড়ি বাড়ি গিয়ে রেড কন্ডাক্ট করা। অবজারভাররা নির্বাচন কমিশনের চোখ এবং কান হিসেবে কাজ করবে এবং রিপোর্ট দেবে এসপিকে, রিপোর্ট দেবে নির্বাচন কমিশনকে। তারপর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কিভাবে কি করা উচিত। কিন্তু তারা বিভিন্নভাবে গিয়ে যে ধমকানো চমকানো, বিশেষ করে তৃণমূলের যাদের বিরুদ্ধে কোনো কেস নেই,